প্রিয় দর্শক, দেখুন আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, কত নান্দনিক দৃশ্য দেখুন। এদিকে ধানগুলো পেকে গেছে, কিছু ধান কাঁচা আছে, এগুলো কেটে তরমুজ চাষ করা হবে দেখুন। আর এদিকে দেখুন ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে, আগুন দিয়েছে ধান খেতে। ধান কাটা হয়ে গেছে, ধানের আমরা বলি নাড়া, গোড়ায় যে থাকে নাড়া, নাড়াগুলো আগুন দেওয়া হয়েছে। এখন এই ক্ষেতগুলো তৈরি করা হচ্ছে তরমুজ চাষের জন্য। দেখুন তরমুজ চাষের জন্য তৈরি করা হয়েছে এবং ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, অস্থায়ী ঘর। এই জায়গায় আমাদের কৃষক ভাইরা সারাদিন কাজ করার পরে এই জায়গায় রেস্ট নেবে এবং সারাদিন থাকবে এবং রাত্রেও থাকবে এই জায়গায় তরমুজ ক্ষেত করে দেওয়ার জন্য। দেখুন হাজার হাজার হেক্টরের জমি তরমুজের জন্য প্রস্তুত করা হচ্ছে। এটাই আমার গ্রাম বাংলার সৌন্দর্য, পটুয়াখালীর বগল থানা। দেখুন খুব নান্দনিক দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এখন তরমুজ ক্ষেত কেবল প্রস্তুত করা হচ্ছে, আর যখন তরমুজ হবে এবং সবুজের সমারোহ হয়ে যাবে তখন আপনাদেরকে আবার দেখানোর জন্য চেষ্টা করব। দেখুন ওই দেখুন হাল চাষ করতেছে চাষি ভাইরা ট্রাক্টর দিয়ে, বড় বড় উল্কা দিয়ে। দেখুন কত নান্দনিক দৃশ্য দেখা যাচ্ছে, তা আপনাদের মাঝে আমি তুলে দিলাম আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আপনারা দেখুন, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইভ শেয়ার অবশ্যই করবেন, তাতে আরও ভালো নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি, দেখাতে পারি। দেখুন কত চমলক্ষ দৃশ্য। দেখুন ধান আর ধান, এই ধানগুলো শেষ করেই তরমুজ চাষ করা হবে। দেখুন তরমুজের জন্য বেড়িবাঁধ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে পানি না ঢুকতে পারে, ক্ষতি না করতে পারে পানিতে, জোয়ারের পানিতে। নদী দেখুন, এই যে নদী দেখুন, নদী এগুলো সব নদী, জোয়ারের পানি টইটম্বুর, এই জন্য বেড়িবাঁধ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন চারিদিকে মাটি দিয়ে, যাতে আমাদের তরমুজগুলো ক্ষতি করতে না পারে। দেখুন কত সুন্দর ধান, এই ধানগুলো পেকে গেছে, এখন কেটে তরমুজ চাষ করা হবে। দেখুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া কামনা রইল। খোদা হাফেজ।